नमस्कार बंधुरा शुरू करছি नतून একটি ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। সায়নী চক্রবর্তীকে নিয়ে আমার এই ভিডিও। ইতিমধ্যেই আমরা কিন্তু প্রত্যেকেই জেনে গেছি যে সায়নী কিন্তু চলে গিয়েছে না ফেরার দেশে। প্রায় অনেক কটা দিন হয়ে গেল সায়নী আর আমাদের মধ্যে নেই। এই না থাকা পরিস্থিতিতে তার পরিবার, তার পরিজনেরা, তার বন্ধু বান্ধবরা, বিশেষত তার যে প্রিয় পোষ্যগুলো ছিল তারা এখন কেউই কিন্তু ভালো নেই, আর না থাকাটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও তাদের এরকম একটা খারাপ পরিস্থিতিতে আবারও একটা নতুন সমস্যার সম্মুখীন তারা হয়েছে। আবারও একটা ঝড়, আবারও একটা বিপদ তাদের কিন্তু আবারও মাথার ওপর পড়েছে। অবশ্যই সেই বিপদটা তোমাদের সামনে শেয়ার করব, তোমাদেরকে রিকোয়েস্ট করব সেই বিপদ থেকে তোমরা যাতে তাকে আবারও নতুন করে উতরিয়ে নিয়ে আসতে পারো। প্রথমেই যেই কথাগুলো বলতে চাই, আজকে আমরা প্রত্যেকেই দেখেছি, আমরা আজকে প্রত্যেকেই শুনেছি সায়নী ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। তবুও বারবার আমি আমার ভিডিওর মধ্যে একটা কথা বলি, এবং এরকম ধরনের ঘটনা যখনই নিজের চোখে দেখি বা কানে শুনি তখন কিন্তু একটা কথাই বলি, সমস্যাবিহীন জীবন কিন্তু কখনোই কারোর হতে পারে না। আজকে আমার জীবনে সমস্যা নেই, কালকে আমার জীবনে সমস্যা আসতেই পারে। এখন আমার জীবনে সমস্যা আছে, কালকে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যেতেও পারে। তার মানে এই নয় যে আজকে আমার জীবনে সমস্যা এলো মানে সমস্ত কিছু তুমি শেষ করে দাও এক নিমেষে। কারণ আমি একটা মানুষ, আমি আমাকে শেষ করে দিলে কি হবে? আমার শেষ হয়ে যাওয়ার পেছনে কিন্তু অন্যান্য মানুষগুলো বেঁচে থেকেও কিন্তু তিলে তিলে শেষ হয়ে যাবে। আর এটা মনে হয় প্রত্যেকটা মানুষেরই ভাবা উচিত যে আমি তো চলে যাচ্ছি পরপারে, কিন্তু তারপরেও আমার যাওয়ার পর আমার পরিবার, আমার প্রিয় মানুষগুলো ঠিক কোন পরিস্থিতির মধ্য দিয়ে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা রাত কাটাবে। তাই কোনো কিছু দুর্ঘটনা ঘটাবার আগে অবশ্যই কিন্তু একবার প্রত্যেকটা মানুষের কথা ভাবা উচিত। এবং যার জন্য এরকম একটা পরিস্থিতিতে যেতে সায়নী বাধ্য হয়েছে, সে কি আদৌ ভালোবাসতো? কোনো সত্যিই যদি কোনো ছেলে যদি কোনো মেয়েকে বা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসবে, কখনোই কিন্তু এমন কোনো পরিস্থিতি দুজন দুজনকার মধ্যে তৈরি হবে না যাতে করে একে অন্যকে এমন কিছু বলে সে এই পৃথিবী ছেড়েই চলে যেতে বাধ্য হয়। মানুষকে বুঝে নিতে হবে যে ভালোবাসাটা সত্যি কতটা গভীর, সত্যি কতটা মন থেকে। কারণ এখনকার যুগের ভালোবাসা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, আজকে মানে এর সাথে তো কালকে ওর সাথে। এক্ষেত্রে আমরা কিন্তু অনেক এরকমও ঘটনা দেখেছি যে বিয়ের পরও কিন্তু এরকম অনেক নোংরা সম্পর্কে অনেক মানুষ যুক্ত হচ্ছে, আর যার জন্য অনেক সংসারও কিন্তু ভেঙে যাচ্ছে। তার জন্য আমাদের প্রত্যেকের কি করা উচিত? সেই পরিস্থিতির সাথে স্ট্রংলিভাবে মোকাবিলা করা উচিত, ফাইট করা উচিত, না তো নিজেকে সেই জায়গা থেকে পুরোপুরি সারা জীবনের জন্য সরিয়ে ফেলা উচিত। তারপরেও হয়তো সায়নী বুঝতে পারেনি, ভাবতে পারেনি যে সে সত্যিই যে ঘটনাটা ঘটাতে যাচ্ছে সেটা হয়তো সত্যিই সত্য হয়ে যাবে। সে হয়তো অভিমানে, রাগে এরকম কিছু একটা করবে বলে ভেবেছিল। হয়তো সে ভেবেছিল যে না, আমি তো চেষ্টা করছি, বাট হয়তো আমি সাকসেসফুল হতে পারবো না। কিন্তু সে সাকসেসফুল সেটাকে কিন্তু করে দেখিয়েছে, যদিও বা একটা ভুল কাজ। এটাকে আমরা কখনোই কেউ সাপোর্ট করতেও পারি না, আর কখনো এটা আমরা বলতেও পারি না কোনো রকম কোনো সমস্যা এলো মানেই তুমি সমস্ত কিছু শেষ করে দিয়ে পৃথিবী ছেড়ে চলে যাও। এটা এক প্রকার কিন্তু নিজের প্রতি নিজের চরম অন্যায়, এবং নিজের পরিবারের প্রতিও কিন্তু চরম অন্যায়। যাই হোক, সে তো আর আমাদের মধ্যে নেই। তার পরবর্তীতে কিন্তু আমরা কি দেখতে পাই, আমাদের মলিদির একটা ভিডিও, মানে সায়নীর মা মলিদির একটা ভিডিও কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দেয়, এবং সে সকলের কাছে রিকোয়েস্ট করে যে সে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ফিরতে চাইলেও ফিরতে পারছে না। কারণ স্বাভাবিক, যেই মাটি তার সন্তানকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছে, সে কখনো পারে এই সোশ্যাল মিডিয়ায় আবারও আসতে? কিন্তু মানুষ তো পরিস্থিতির শিকার, তাই না? প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা সেকেন্ডে সায়নীর কথা মনে পড়বে, এ জিনিস ভোলার নয়। কিন্তু তারপরেও আমাদের খাওয়া, আমাদের দিন, আমাদের রাত এগুলো তো থেমে থাকবে না না একটা মানুষের জন্য। আর তার জন্য কিন্তু প্রয়োজন অনেকটা অর্থের, আর সেই অর্থ কিন্তু বেশিরভাগটাই ইনকাম করতো সায়নী তার অ্যাকাউন্ট থেকে। এফবি বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, বা ব্র্যান্ড প্রমোশন ভিডিও বলো, এই সমস্ত কিছু থেকে কিন্তু তারা অনেকটা অর্থ আয় করতো। এবং তোমরা প্রত্যেকেই জানো তাদের পরিবারে অনেক অনেক পোষ্য আছে, এবং যেই পোষ্যগুলোকে শুধুমাত্র ভিডিও করে দেখালেই তো হবে না, তাদের খাওয়া, তাদের দেখভাল, তাদের ডক্টর দেখানো, তাদের প্রতি মানে তাদের জন্য অনেকটা টাকা কিন্তু খরচ করতে হয়। এবং সেই খরচ করার সামর্থ্য তাদের পরিবারের দিক থেকে কিন্তু সেইভাবে হয়ে উঠছিল না।
যেই কারণে তাদেরকে অনেক মানুষ কিন্তু তাদের পোষ্যগুলোর জন্য খাবারও পাঠাচ্ছিল। তাই তার রিকোয়েস্ট ছিল প্রত্যেকটা মানুষের কাছে যে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি যে ভিডিওগুলো দেব তোমরা দেখো। এই মুহূর্তে হয়তো আমি ভিডিও দিতে পারবো না, কিন্তু কিছুদিন পর ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওগুলো দেখো, কারণ এই পোষ্যগুলোর জন্য। আমি আমার নিজের সন্তানকে হারিয়েছি, কিন্তু আমার এই যে অবলা সন্তানগুলো আছে তাদেরকে আমরা কখনোই কষ্ট দিতে পারবো না, কারণ একটা পোষ্য তো নয়, অনেক পোষ্য আছে। তো এইরকমভাবে কিন্তু তিনি একটা রিকোয়েস্টেড ভিডিও করে তার পাশে থাকার জন্য আমাদের মতো মানুষদেরকে। আমরা প্রত্যেকেই তাকে সাপোর্ট করেছি, আমি আমার ভিডিওর মাধ্যমেও বলেছি। এমনকি যারা ইউটিউব আইডিটা জানতো না তাদের জন্য আমি তাকে ট্যাগ করেছি এবং তাদের উদ্দেশ্যে বলেছি আমি ট্যাগ করেছি, তোমরা সেই আইডিটা গিয়ে সাবস্ক্রাইব করতে পারো এবং তাদের ভিডিওগুলো দেখতে পারো, যাতে করে তাদের একটা ইনকাম হয় এবং সেই ইনকাম থেকে তারা এবং তাদের পরিবারটা যেন আবারও আগের মতো ঠিক না হতে পারলেও মোটামুটি খেয়ে বেঁচে থাকতে পারলে কিন্তু মোটামুটি চলে যাবে। এইবার তারই মধ্যে কিন্তু আমরা একটা ঘটনা শুনেছিলাম আমাদের মলেদির মুখ থেকেই, যে তাদের প্রিয় পোষ্য বুঁচো, এরকমই যত সম্ভব নামটা ছিল, সে কিন্তু আর আমাদের মধ্যে নেই। দেখো, আমরা মানুষেরা আমরা কোনো কিছু কষ্ট পেলে, কোনো কিছু দুঃখে পেলে আমরা কিন্তু প্রচণ্ডভাবে কান্নাকাটি করি, কেউ বা চিৎকার করে, কেউ বা গুমড়ে কাঁদে, কেউ বা প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে যায়, তাই তো? কিন্তু একটা অবলা প্রাণী সেও কিন্তু বোঝে যে আমাকে কে কতটা ভালোবাসতো। তারা তো আর ওইভাবে চিৎকার করে চোখের জল বের করে বোঝাতে পারে না যে আমি কতটা কষ্টে আছি, আমি কতটা দুঃখে আছি, আমি আমার প্রিয় মানুষটিকে না পেয়ে কতটা এই মুহূর্তে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, কারণ তারা অবলা প্রাণী। তো সেই অবলা প্রাণীটা হয়তো চোখ দিয়ে জল বের করতেও পারেনি আর মুখ দিয়ে কথাও বলতে পারেনি, তাই সে হয়তো অনেকটা কষ্টে সেই চলে গেছে তার সায়নিধির কাছে, সেও চলে গেছে তার সায়নিধির কাছে। তো সেই ভিডিওটা যখন দেখি, সেই ভিডিওটা দেখার পরও কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় ওই একটা ভিডিওই তখন দিই এবং সবাইকে রিকোয়েস্ট করি। পরবর্তীতে আমি আমার ভিডিওটা দেওয়ার পর দেখি ইউটিউবেও এমন একজন অমানবিক মানুষ, বা তাকে মানুষ বলা চলে না, সে তার আইডিতে ভিডিও দিয়েছে, একটা বড় আইডি, নয় করেও প্রায় হয়তো লাখের উপরে তার আইডি, এবং তার কাজই হচ্ছে এইভাবে ভিডিওগুলোকে নিয়ে উল্টোপাল্টা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওগুলো দেওয়া, যাতে ভিউজটা অনেকটা হয়। স্বাভাবিক, এরকম কিছু শুনলে মানুষ সেই ভিডিওতে আগে দৌড়ে যাবে। তো সেখানে লেখা ছিল সুন্দরী মারা গেছে, মানে সায়নীর প্রিয় পোষ্য সুন্দরী মারা গেছে। আমি বুঝতে পারি না যে একটা মানুষ এমনিতেই এতটা ভেঙে পড়েছে তাদের সন্তানকে হারিয়ে, তার ওপর মরার ওপর খাঁড়ার ঘা দেওয়ার জন্য এই ধরনের টাইটেল থাম্বনেল দেওয়া কি খুব প্রয়োজন? দেখো, যে কোনো বিষয় একটা মানুষ যখন ভিডিও করে বলছে আমার পাশে তোমরা থাকবে, তখন আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের উচিত সেই নিউজটা প্রত্যেকের মাঝখানে ছড়িয়ে দেওয়া, যাতে করে সেই আইডিগুলোকে মানুষ খুঁজে পায় এবং তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে সাবস্ক্রাইব করে অনেকটা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কারণ প্রত্যেকেই যে অর্থ দিয়ে বা পোষ্যগুলোর জন্য খাবার পাঠিয়ে সাহায্য করবে এমনটা কিন্তু নয়। আমি অনেক ক্ষেত্রে এরকম বলেছি যে সবাই তো আর পারে না পয়সা দিয়ে সাহায্য করতে, তো তারা অন্তত যেন এটা করে, সেই আইডিটাকে সাবস্ক্রাইব করে, সেই আইডিটার ভিডিওগুলো দেখে এবং তাদের চেনাশোনা মানুষদের মধ্যে সেই আইডিটার ভিডিওগুলোকে যাতে শেয়ার করে। তাতে কি হয়, তারা মান্থলি একটা সেই জায়গা থেকে ইনকাম করবে এবং সেই ইনকামের দ্বারা তারা তাদের পোষ্য এবং পরিবারটাকে মোটামুটিভাবে চালিয়ে নিতে পারবে। তো দেখলাম সেই ভিডিওটার মধ্যে লেখা ছিল টাইটেল থাম্বনেলে যে সায়নীর প্রিয় পোষ্য সুন্দরী মারা গিয়েছে। মানুষ কতটা নোংরা হতে পারলে, মানুষ কতটা কদর্য হতে পারলে, মানুষের মেন্টালিটি কতটা খারাপ হতে পারলে এইরকমভাবে টাইটেল থাম্বনেল দিয়ে ভিউজ আর্ন করতে হচ্ছে। দেখো, আমরাও তো ভিডিও করি, তাই না? কিন্তু যেটা সত্য, যেটা আমাদের মলেদি বলছে সেটাকে নিয়েই কিন্তু আমাদের ভিডিওর মধ্যে কথোপকথন থাকে, কারণ আমরা বুঝি তার এই মুহূর্তের পরিস্থিতিটা কী। একদিকে মেয়ে হারানোর যন্ত্রণা, অন্যদিকে মেয়ে যার জন্য চলে গিয়েছে সে যাতে সঠিক একটা শাস্তি পায় এবং মা বাবা হিসাবে সায়নীর জন্য একটা সঠিক বিচার করে দিতে পারে, তার প্রচেষ্টায় কিন্তু তারা দিন রাত এক করে, একবার থানা, একবার পুলিশ, একবার আইন, একবার আদালত, এইভাবে কিন্তু তারা দিন রাত ঘোরাফেরা করছে শুধুমাত্র মেয়ের যাতে এই যে মেয়ে যে দুর্ঘটনাটা ঘটিয়েছে ঠিক কী কারণে ঘটিয়েছে, কেনই বা সেই বয়ফ্রেন্ডের বাড়ি থেকে এসে সে সেই রাতেই এরকম একটা ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে, কি এমন ঘটেছিল যে মা বাবা বা প্রিয় মানুষের সাথে কোনো কথা শেয়ার করতে পারেনি। তার জন্য কিন্তু মা বাবা সারাটা দিন দৌড়াদৌড়ি করছে যে দোষী সে যেন যথাযোগ্য তার শাস্তিটা পায়। কিন্তু তারপরেও কিছু মানুষ আছে এই ধরনের মিথ্যে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করতে কিন্তু ব্যস্ত, শুধুমাত্র কিছু ভিউজ বেশি হবে,
মানে যেটাতে সত্য টাইটেল থাম্বনেল দিলে হয়তো 500 কি 200 ভিউজ হবে, সেটাতে এইরকম একটা মিথ্যে টাইটেল থাম্বনেল দিলে তাতে ভিউজটা হয়তো লাখে পৌঁছে যাবে। বুঝি না এই ধরনের মেন্টালিটি, এই ধরনের মানসিক চিন্তাভাবনা নিয়ে তারা কি করে তাদের পরিবার পরিজনদের সাথে থাকে। সে একবারও ভাবে না আমার করা এই টাইটেল, আমার করা এই থাম্বনেল দেখে অনেক এরকম ভিউয়ার্স আছে যারা প্রচণ্ড পরিমাণে সায়নী এবং তার পরিবার এবং তার প্রিয় পোষ্যগুলোকে ভালোবাসে, তারা বিচলিত হয়ে যাবে এবং তারা খুঁজতে থাকবে সঠিক তথ্য কোনটা। তো আমি যখন আমাদের মলিদির এফবির ভিডিওটা দেখি এবং সেখানে গিয়ে দেখি এই ধরনের অজস্র কমেন্ট, সত্যি কি সুন্দরী মারা গিয়েছে, মলিদি তুমি একটা আপডেট দাও, মলি আন্টি তুমি একটা আপডেট দাও। দেখো যারা এই ধরনের আপডেট তোমরা ইনস্ট্যান্ট চাও, এটা কি কখনো সম্ভব? তোমরা বললি কি সে ভিডিও মানে ক্যামেরা অন করে কি ভিডিও করতে পারে? সে কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতিটার মধ্য দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে বেঁচে আছে কিন্তু তারা মন থেকে মরে গিয়েছে, বেঁচে আছে কিন্তু মন থেকে মরে গিয়েছে, মানে মরে গিয়েও বেঁচে আছে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আজকে আবার একটা নতুন জিনিস শুনলাম, সেটা দেখে পুরোপুরি আশ্চর্য এবং অবাক হয়ে গেলাম যে কিছু মানুষ এতটা নোংরা কি করে হতে পারে। আমাদের মলেদি ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওতে উনি পরিষ্কার করে ক্লিয়ার করে জানিয়েছেন ওনার সাথে ঘটে যাওয়া আরও একটা দুর্ঘটনার কথা। সেটা হচ্ছে তারা স্বামী স্ত্রী এবং তাদের যে হয়তো আরও একটি কন্যা সন্তান হয়তো আছে, ঠিক জানে না এক্ষেত্রে। তো সেই কন্যা সন্তান তারা এই মুহূর্তে খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং প্রতিটা মুহূর্তে তারা প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ছে, নিজেদেরকে স্ট্রং করছে। স্ট্রং করার কিছুক্ষণ পরই আবারও কিন্তু সায়নীর সেই সমস্ত কিছু জিনিসপত্র দেখে আবারও কিন্তু ভেঙে পড়ছে, কিন্তু তারপরেও পোষ্যগুলোর জন্য স্ট্রংলিভাবে তাদেরকে মানে আবারও উঠে দাঁড়াতে হবে, তাই না? তো তাই তারা কিন্তু আস্তে আস্তে ফোনগুলো দেখছে এবং ফোনের মধ্যে চেষ্টা করছে ভিডিও আবারও নতুন করে আপলোড করার। তো সেই রকমই অবস্থাতে কালকে বা পরশু দিন তারা এরকম ফোনটা হঠাৎ করে চেক করতে থাকে এবং হঠাৎ মানে তার হাজব্যান্ড, মলিদির হাজব্যান্ড চেক করে এবং চেক করে দেখে যে তাদের ভিডিওগুলোতে কোনো একজন সায়নী চক্রবর্তী নামের কোনো একটা ফেক আইডি, যার প্রোফাইল পিকচার সায়নীর দেওয়া এবং তার আইডিতে সমস্ত সায়নীর ভিডিও আছে এবং সেই পেজটা থেকে এসে সায়নীর যে অরিজিনাল পেজ সেই পেজে কিন্তু লাইক করছে সেই ভিডিওগুলোকে। দেখো প্রথমত একটা অন্যায় কাজ করেছে, সেটা হচ্ছে একটা ফেক আইডি, যেই মানুষটি পৃথিবীতে আর নেই তার না থাকার সেই বিষয়টাকে কাজে লাগিয়ে যে বা যারা এইরকম নোংরা বা কদর্য কাজ করতে পারে তারা সত্যি কথা বলতে মানুষের পর্যায়ে পড়েই না। জানো তো সব কিছুর বিচার আবার আইন আদালতে হয় না, অনেক কিছুর বিচার আবার ভগবানের হাতে ছেড়ে দিতে হয়। তো এদের বিচার না ভগবানের হাতে ছেড়ে দিতে হবে, এদেরকে ভগবানই কিন্তু বিচার করবে, এদের জন্য কতটা শাস্তি ঠিক গ্রহণযোগ্যতা পায়। তো যখনই সেই লাইকগুলো দেখে তখন কিন্তু মলিদির হাজব্যান্ড দৌড়ে আসে মলিদির কাছে এবং বলে দেখো আমাদের মেয়ের আইডি থেকে কে সমস্ত আমাদের ভিডিওতেই লাইক করছে। স্বাভাবিকভাবেই সেই পরিস্থিতিটা তোমরা একবার ভেবে দেখো। প্রথমত তাদের মনের মধ্যে একটা আনন্দ, সায়নী লাইক করছে, কিন্তু তারা তো জানে বাস্তবটা কি, সে আর পৃথিবীতে নেই, তাদের মেয়ে তাদের কন্যা সন্তান আর পৃথিবীতে নেই, তাই তো। তো সেক্ষেত্রে তারা প্রচণ্ড পরিমাণে বিচলিত হয়ে যায় এবং তারা আবারও কান্নায় ভেঙে পড়ে। মানে তারা যে একটু স্ট্রং হয়েছিল তাদের সেই স্ট্রং হওয়াটা আবারও কিন্তু দুর্বল করে দেয় কিছু লোভী, কিছু কদর্য রূপের মানুষ, যারা কিনা সুযোগের সদ্ব্যবহারের জন্য প্রতিটা মুহূর্তে কিন্তু বসে থাকে। তো যে বা যারা এই ধরনের লাইকগুলো করছে তাদেরকে আমাদের মলিদি রিকোয়েস্ট করেছে তোমরা এইরকমভাবে লাইক করো না। কারণ কি জানো তো, প্রথমত হচ্ছে এই যে লাইকটা করেছে তাতে তাদের যে একটা কষ্ট পাওয়া, যে মানুষটা নেই সেই মানুষটা লাইক করছে, এই যে একটা কষ্ট পাওয়া। দ্বিতীয়ত অনেক মানুষ যে সোশ্যাল মিডিয়ায় সবসময়ের জন্য ব্যস্ত থাকে বা প্রত্যেকটা মানুষ যে সবসময় প্রত্যেকটা নিউজ দেখে যে কি আপডেট হচ্ছে, মানে তার আইডি থেকে কি আপডেট আসছে বা সে কি বলছে, এগুলো কিন্তু জানে না। লোক মারফত যে যেমন টাইটেল থাম্বনেল দেবে সেই রকম দেখে কিন্তু ভিডিও দেখে নেয়। এই যেমন সুন্দরী মারা গেছে, এই যে কথাটাকে কেন্দ্র করে অনেক মানুষেরই কিন্তু মনের মধ্যে কৌতূহল ছিল যে ঘটনাটা কি সত্যিই কি সুন্দরী আর আমাদের মধ্যে নেই, কিন্তু ঘটনাটাও তো সত্য নয়। তো সেই রকমই অনেক মানুষ কি করবে, সেই পেজটাকে নিয়ে সবার সামনে সেই পেজের স্ক্রিনশট নিয়ে বলবে এই দেখো সায়নী তো জীবিত আছে, সায়নীর পেজ থেকে প্রতি মুহূর্তে ভিডিও আসছে, এমনকি সায়নীর যে আগের পেজ সেই পেজে কিন্তু এই পেজ থেকে লাইক আসছে। তার মানে সায়নী হয়তো আমাদের প্রত্যেকের মধ্যে আছে ভাইরাল হওয়ার জন্য, বেশি টাকা ইনকাম করবার জন্য তারা এই একটা মিথ্যে রটনা রটিয়েছে। কারণ কি,
মানুষ একটা কোনো কিছু বললেই কিন্তু সেটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতে থাকি। যেমন কেউ যদি বলে কাগে আমার কান নিয়ে গেছে, আমরা কি করি? কাগের পেছনে দৌড়াই। আমরা কিন্তু দেখি না আমার কানটা আছে কি আমার কানে, এটা কি আমরা দেখি না, কাগের পেছনে আমরা দৌড়াই। এরকম কিন্তু অনেক মানুষ আছে নিউজ দেখে তারা কিন্তু আবারও নানান রকম মন্তব্য, নানান রকম ভিডিও, নানান রকমের পোস্ট তারা কিন্তু নিজেদের পেজে করতে থাকে, যার জন্য আবারও একটা কিন্তু খারাপ পরিস্থিতি বা খারাপ কিন্তু একটা সিচুয়েশান তৈরি হয়। তো আমাদের মলেদির তরফ থেকে রিকোয়েস্ট যে তোমরা যারা এরকমটা করছো প্লিজ তোমরা এরকমটা করো না। কারণ একটা মানুষ জীবিত থাকলে তার নামে অনেক অ্যাকাউন্ট হয়, কিন্তু যেই মানুষটা মানে অনেকে করে ফেক অ্যাকাউন্ট, যদিও বা এগুলো করা কখনোই উচিত না। তোমার যদি ট্যালেন্ট থাকে তুমি নিজের অ্যাকাউন্টে তুমি যা খুশি তাই করতে পারো, বাট একটা মানুষ সেইগুলো ভিডিও করছে আর সেই মানুষটার প্রোফাইল পিকচার, সেই মানুষটার আইডি নিয়ে তুমি তার ভিডিওগুলোকে আপলোড করছো, এগুলো তো কখনোই ঠিক না, তাই না? এগুলো তো আইনের আওতায় পড়ে। তো যাই হোক, মলেদি কিন্তু রিকোয়েস্ট করেছে প্লিজ এমনটা তোমরা করো না। যদি দুঃখের দিনে পাশে থাকতে না পারো, দুঃখের দিনে আরও দুঃখ তোমরা অন্তত দিও না। কি জানো তো, ঠিক যেমন আগের দিনে সায়নীর যে বয়ফ্রেন্ড, সে হয়তো আইনের দিক থেকে কতটা কি সাজা পাবে এখনো পর্যন্ত আমরা কেউ জানি না, তার পরিবারও জানে না। কিন্তু একটা মায়ের হায়, একটা মায়ের অভিশাপ, এটা হচ্ছে কিন্তু সব থেকে বড় বিচার। ওই যে বললাম, সব বিচার কিন্তু আইন আদালতে হয় না, কিছু বিচার কিন্তু ভগবানের হাতে ছেড়ে দিতে হয়। তো এই যে হায়, এই যে অভিশাপ যে তুই তিলে তিলে শেষ হবি, তুই বেঁচে থেকেও কিন্তু প্রতি মুহূর্তে মরে যাওয়ার মতো করে বাঁচবি, এই যে একটা মায়ের কষ্ট, এই যে একটা মায়ের মানে অভিশাপ, এই যে মায়ের একটা চোখের জল, এর দাম তো তার বয়ফ্রেন্ডকে মানে সায়নীর বয়ফ্রেন্ডকে প্রতিটা মুহূর্তে দিতে হবে। তাই সেও রিকোয়েস্ট করেছে, আমিও আমার ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করব, তোমরা যে বা যারা এই ধরনের মিথ্যে নিউজগুলো ছড়াচ্ছ, সুন্দরী আমাদের মধ্যে নেই, ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্ট থেকে মানে কতটা সাহস না, কতটা দুঃসাহস থাকলে সেই অ্যাকাউন্ট থেকেই আবার ওই সায়নীর মেন অ্যাকাউন্টে গিয়ে লাইক করছে, মানে কতটা নোংরা মেন্টালিটি নিয়ে এরা চলে। এবং এদের এতটাই অর্থের প্রয়োজন যে যেই মানুষটা আমাদের মধ্যে নেই তাকে নিয়েও নোংরামো করতে এরা একটুও দ্বিধাবোধ করে না, ভাবে না যে এর পরিবারটা এগুলো দেখলে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে। আসলে তারা মানুষ না, আসলে কিন্তু তারা অমানুষ, তাই কিন্তু এই কাজগুলো তারা করতে পারে। তো আমি রিকোয়েস্ট করব প্লিজ তোমরা এই ধরনের কাজ করো না। এবং যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমরা প্রত্যেকেই এফবি দেখো, ইউটিউবে এই ঘটনাটা ঘটেছে এফবিতে, তোমরা প্রত্যেকেই এফবি দেখো। এফবিতে যদি সায়নীর নামের কোনো রকম কোনো ফেক আইডি তোমাদের চোখের সামনে আসে, অবশ্যই কিন্তু তোমরা সেই পেজটাতে রিপোর্ট মারবে, কারণ সদ্য সেই আইডিটা ক্রিয়েট হয়েছে। পারলে আমি আইডিটা তোমাদেরকে দিয়ে দেবো, চেষ্টা করব এই ভিডিওতে দেবো না, অন্য ভিডিওতে পারলে দেবো। যাই হোক, সেই মানে পেজটাতে তোমরা রিপোর্ট মারবে, কারণ সদ্য আইডি ক্রিয়েট হয়েছে। বিশাল বড় আইডি হয়ে গেলে রিপোর্ট মারলেও সেটা অতটা কাজে লাগে না, বাট নতুন আইডি দিনে যদি বেশ কিছু রিপোর্ট পড়ে এমনিতেই কিন্তু সেই আইডিটা শেষ হয়ে যাবে, মানে উঠে আর দাঁড়াতে পারবে না। তো আমরা সেইভাবে কিছু তো সাহায্য করতে পারবো না, কারণ এই মুহূর্তে মলেদিকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কারোর কাছেই নেই। কিন্তু তারপরেও তার যে রিকোয়েস্ট, তার যে আর্জি, তার যে দুঃখের দিনে তারা একটু আমাদের কাছ থেকে এই সাহায্যগুলো চায়, তো আমরা এই সাহায্যগুলো নিশ্চয়ই প্রত্যেকে করতেই পারি। কি যারা ইউটিউব দেখছি প্রত্যেকে আমরা এফবি ইউজ করি, এফবিতে আমরা সায়নীর ভিডিও দেখি, এবং সেই ভিডিওগুলো দেখার আগে আমরা সেই ভিডিওটার মধ্যে যাব যে পেজটা কবে তৈরি হয়েছে, যদি দেখি ফেক আইডি অবশ্যই সেটাতে আমরা রিপোর্ট মারবো, কারণ সে এই একটা সময়কে কাজে লাগিয়ে নিজের একটা অস্তিত্ব তৈরি করতে চাইছে। আসলে এরা হচ্ছে বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ, যারা মানুষের পর্যায়ে পড়ে না, শরীরে রক্ত মাংস নেই, মানে তারা ধরতে গেলে অমানুষ। এটা ক্লিয়ার করে তোমাদের সামনে বলে দিলাম। এবার চলে আসি তার বয়ফ্রেন্ডের এই মুহূর্তে আইনত দিক থেকে কি সাজা ঘোষণা হলো। মলেদির কথা অনুযায়ী তারা আগের দিন সারাটা দিন কোর্টে তাদের গেছে, সকাল থেকে রাত অবধি কোর্টে গিয়েছে, এবং পরিস্থিতি খুব একটা ভালো নয়, মানে খারাপ পরিস্থিতি, খুব একটা ভালো নয়। ছেলেটি কিন্তু প্রথম যে জামিনের ডেট ছিল, প্রথম দিন সেই জামিনের ডেটে জামিন পায়নি, পরবর্তী আবারও ডেট দেওয়া হয়েছে। দেখো এই সমস্ত বিষয়ের কতটা কি আইনত দিক থেকে ফলাফল হবে আমরা কিন্তু কেউ জানি না, তবে ছেলেটা প্রতি মুহূর্তে তিলে তিলে কিন্তু শেষ হবে। কারণ কি, একটা মানুষের যেমন হায়, মানে একটা মায়ের যেমন হায়, একটা মায়ের যেমন চোখের জল, ঠিক তেমনই ওপর থেকে কিন্তু সায়নী সমস্ত কিছু দেখছে, আর ভগবানও কিন্তু আছে। সে রাস্তায় চলতে গেলেও এই কটাক্ষের শিকার হবে, এর জন্য একটা মেয়ে মারা গিয়েছে। সে কোনো জায়গায় কোনো কিছু করতে গেলে কিন্তু তাকে চারিদিক থেকে এইভাবে ঘিরে ধরা হবে, এবং সেটাই হবে তার যথাযোগ্য শাস্তি। কারণ যেহেতু সায়নী তাদের বাড়িতে কিছু ঘটনা ঘটায়নি, বা সে এই ঘটনাটা ঘটাবার আগে এমন কিছু
বলে যায়নি, শুধুমাত্র কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট, কিছু মেসেঞ্জার চ্যাট এবং সেই বাড়ি থেকে আসার পরে এরকমই একটা ঘটনা, যার জন্য হয়তো অতটা কেসটা স্ট্রংলিভাবে মানে তাড়াতাড়ি এগোচ্ছে না। তবু আমরা প্রত্যেকে আইনের ওপর আস্থা রাখবো, যাতে সঠিক বিচার সায়নী পায়, সঠিক বিচার সায়নীর পরিবার পায় এবং ছেলেটির যথাযোগ্য শাস্তি হয়। এই মুহূর্তে ছেলেটা কিন্তু মানে কাস্টাডিতেই আছে এবং জামিন প্রথম ডেটে পায়নি, সেকেন্ড ডেট আবারও দেওয়া হয়েছে। নিশ্চয়ই আমরা কোনো ভালো রেজাল্ট পাবো এটাই আশা রাখছি। তো যাই হোক, আমি এই ভিডিওতেও আমাদের মলিদির ইউটিউব আইডি ট্যাগ করব, তোমরা পারলে তাকে সাব করো, তার ভিডিওগুলো দেখো এবং তার পাশে থেকো এবং তার এফবি অ্যাকাউন্টে যে বা যারা নোংরা মন্তব্য করছো বা যারা ফেক আইডি ক্রিয়েট করে এই ধরনের নোংরামি করছে তাদের পেজগুলো প্লিজ একটু তোমরা রিপোর্ট মেরে সরাবার চেষ্টা করো। এতটুকুনি আমার ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কাছে জানাবার ছিল যে একে তো বিপদ, তারপর দ্বিতীয় বিপদ, তাদের প্রিয় পোষ্য যে বুচো সেও চলে গেল, তারপর আবার ফেক আইডি ক্রিয়েট করে তাকে নিয়ে এমনটা নোংরামো, মানে সে তো ক্রিয়েট করে ভিডিও দিচ্ছে, আবার সেই পেজ থেকেই এদেরকে লাইক করছে। মানে বুঝতে পারছো কতটা মেন্টাল দিক থেকে এরা পুরোপুরি একদম পাগল টাইপের। মানে টাকা ইনকাম করতে মানে যা কিছু তাই করেই কিন্তু টাকা ইনকাম করতে হবে। তো আমি মলিদিকে বলবো স্ট্রং হও, জানি কখনোই তুমি ভুলতে পারবে না বা তোমরা বা আমরাও কেউ ভুলতে পারবো না, তবুও সময়ের সাথে প্রত্যেকটা মানুষকে কিন্তু মানিয়ে নিতে হয়। চেষ্টা করো স্ট্রংলিভাবে আবারও সোশ্যাল মিডিয়ায় ফিরে আসার, কারণ কি তোমার প্রিয় সন্তানকে তো তুমি হারিয়ে ফেলেছো, কিন্তু অবলা সন্তান তোমার যেগুলো আছে তাদের জন্য অন্তত তোমাকে সোশ্যাল মিডিয়ায় ফিরতে হবে। আমরা আছি তোমার পাশে আর থাকবো, এতটুকুনি আমি আমার ভিডিওর মধ্যে বলতে চাই। তো চলো বন্ধুরা, এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমরা প্রত্যেকেই যেই কথাগুলো বললাম প্লিজ একটু করার চেষ্টা করো, তাহলে আমি যেমন খুশি হব এবং আমাদের মলিদিও খুশি হবে। তো চলো।